এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলা নিয়ে একগুচ্ছ ভালো খবর আপনাদেরকে দেব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ অফ জাস্টিস। কেন বলছি মান্থ অফ জাস্টিস ডিএ মামলার? এবং ডিএ মামলা যে সুপ্রিম কোর্টে 2023 সাল থেকে পড়ে থাকা কিছু 3 বছরের মামলার একটি লিস্ট প্রকাশিত হচ্ছে, সেখানে ডিএ মামলা রয়েছে কিনা। আরেকটি যেটি বিষয়, ডি মামলা রিপোর্টেবল হবেন না নন রিপোর্টেবল অর্ডার হবেন বা জাজমেন্ট হবেন, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও এই এখানেই বলবো আপনাদেরকে। তো চলুন আমরা দেখতে থাকি। তো এখানেই আপনাদের দেখিয়েছি ডিসেম্বর, আর একটি কথা লেখা রয়েছে মান্থ অফ জাস্টিস। এই দুটি কথার তাৎপর্য কি রয়েছে চলুন। ডিসেম্বর 2024-এ বিচারপতিদ্বয় সিটি রবিচন্দ্রন এবং সঞ্জয় কারোলের বেঞ্চে মোট 10টি রায় প্রকাশিত হয় এবং তার সবগুলি 19শে ডিসেম্বর তারিখে ঘোষিত হয়েছিল। 19শে ডিসেম্বর 2024 জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে 10টি রায় প্রকাশিত হয়েছিল। আর আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে একাধিক মামলার শুনানি হয় যেগুলো সার্ভিস রিলেটেড। তো আমরা 19শে ডিসেম্বরকে একটা অ্যাপ্রক্সিমেট ডেট ধরে দিচ্ছি, আর ডিসেম্বর মাসকে আমরা মান্থ অফ জাস্টিসের কথা বলছি, কারণ এই মাসে জাস্টিস আসবে। কারণ আপনারা জানেন যে 13 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে, 7 × 91 দিন হয়ে গেছে। হয়তো 98 দিন অর্ডার চলে আসতে পারে 14 সপ্তাহে, বা 19শে ডিসেম্বর সম্ভাব্য ডেট বলা হচ্ছে। কারণ 19শে ডিসেম্বর, কারণ 2025 বর্ষে শেষ কোর্ট হতে চলেছে, তারপরে শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। 19 তারিখে শেষ কোর্ট, শুক্রবার, তারপরে শনিবার, তারপরে সম্পূর্ণ ছুটি রয়েছে। তো এই জন্য 19 তারিখে পাখির চোখ করে রাখা হচ্ছে। কারণ জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে 2024 অতীত বলছে 10টি রায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে একটি আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসে 6 ডিসেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নোটিশে 2023 সাল অবধি অমীমাংসিত মোট 3248টি আফটার নোটিশ মামলার তালিকা প্রকাশিত হয়েছে, যার মধ্যে ডিএ মামলার ডায়েরি নম্বর 3522/2022 এটা 2022 হবে নেই, অথচ তার আগের পরে দুটি মামলা তালিকায় 2157 এবং 2158 ক্রমে রয়েছে। দেখুন নোটিশটা দেখে নিন। 6 ডিসেম্বর 2025, members of the bar, parties in person and all stakeholders are informed that all after notice matters up to the year 2023 as per the list appended herewith will be listed shortly before the honorable courts for direction on miscellaneous day, Monday and Friday. Miscellaneous day, Monday and Friday সেই মামলাগুলো শুনানি হবে। ওল্ড ম্যাটার আফটার নোটিশ আপ টু দ্য ইয়ার 2023 এর পরে যে মামলাগুলো রয়েছে 2023 সাল অব্দি, সরি। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ডিএ মামলা নেই। কেন ডিএ মামলা নেই? কারণ ডিএ মামলা জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে এসে একাধিকবার গতি পেয়েছে। প্রায় 4-5টা দিনের লং শুনানিতে ডিএ মামলা শুনানি শেষ হয়েছে এবং জাজমেন্ট রিজার্ভ রয়েছে, সেই জন্য ডিএ মামলা এখানে নেই, শুধুমাত্র জাজমেন্ট আসার জন্য অ্যাওয়েটিং। তো এরপরে আমরা আরেকটি পয়েন্ট আপনাদের খুব গুরুত্বপূর্ণ, ডিএ মামলা অর্ডার কপি রিপোর্টেবল অর নন রিপোর্টেবল জাজমেন্ট হবে কিনা, রিপোর্টেবল বা নন রিপোর্টেবল। আগে আপনাদেরকে বলি রিপোর্টেবল আর নন রিপোর্টেবল বিষয়টি কি। কারণ প্রত্যেকটি অর্ডার কপি একটি জাজমেন্টের একটি কোণে লেখা থাকবে, দেখবেন এই রিপোর্টেবল, আবার কোন জাজমেন্টের কোণে এইভাবে দেখবেন নন রিপোর্টেবল লেখা রয়েছে। সেটার কারণ হলো রিপোর্টেবল যে মামলাগুলো, সেই যে জাজমেন্টগুলো, সেই জাজমেন্টের সঙ্গে দেশের যে কোনো প্রান্তের যে কোনো জাজমেন্টের একটি সংযোগ রয়েছে। মানে ধরুন এই যে মামলাটি রিপোর্টেবল আপনাদেরকে আমি দেখিয়েছি, এই মামলার সঙ্গে অন্য মামলার সংযোগ তৈরি হতে পারে। যে কোনো মামলা, দেশের যে কোনো প্রান্তের যে কোনো রিলেটেড ম্যাটার, এর সঙ্গে সংযোগ তৈরি হতে পারে। কিন্তু নন রিপোর্টেবল জাজমেন্টের সঙ্গে আরেকটি মামলার সংযোগ তৈরি করা যায় না। এবার এখানে আর্টিকেল 142 প্রয়োগ করার জন্য কিন্তু দাবি করেছিলেন বিভিন্ন রেসপন্ডেন্টের পক্ষে অ্যাডভোকেটরা। ঠিক আছে, তো 142 অ্যাপ্লাই হলো এবং সংবিধানের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস হিসাবেও দাবি করা হচ্ছে একাধিক কারণ। তো এই 142 ও ফান্ডামেন্টাল রাইটস যদি চলে আসে, সেখানে কিন্তু সারা দেশ জুড়ে এফেক্ট করতে পারে। কারণ আপনারা জানেন যে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলেছিলেন যে আপনি যদি এই জাজমেন্টে, সঞ্জয় কারণ স্যারকে উদ্দেশ্য করে বলেছিলেন,
আপনি যদি এই জাজমেন্টটা দেন তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এর এফেক্ট পড়ে যাবে। সেহেতু যদি জাজমেন্ট না দেওয়া হয়, এরকম একটি বিষয়। তো ডি মামলাটি এমন ভাবে গঠিত হচ্ছে বা এমন ভাবে আসতে চলেছে, সেটা কিন্তু রিপোর্টেবল হতে পারে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে এর এফেক্ট আসতে পারে, কারণ দীর্ঘদিন দেরি হচ্ছে। তার কিছু ইনস্ট্যান্স আপনাদের দেখোই। এই যে মামলাটি রয়েছে, এই মামলার ক্ষেত্রে বিচারপতি কারোল লিখিত 2 ডিসেম্বর ঘোষিত রিপোর্টেবল রায়টি শুনানি শেষে 91তম দিনে প্রকাশিত হয়েছে। এই মামলাটি রিপোর্টেবল তিনি করেছিলেন, কিন্তু এই মামলাটি মানে শুনানি শেষ হওয়ার 91তম দিনে প্রকাশিত হয়েছিলেন। আরেকটি রিপোর্টেবল ম্যাটার রয়েছে। এই রিপোর্টেবল ম্যাটারটি দেখুন, 2025 বর্ষের সুপ্রিম কোর্টের প্রথম ল্যান্ডমার্ক জাজমেন্টটি ও মাননীয় বিচারপতি কারোর লিখিত রিপোর্টেবল জাজমেন্ট শুনানি শেষে 98তম দিনে সে ঘোষিত হয়েছে। একটা 91তম দিনে, একটা হচ্ছে 98তম দিনে। সেই মামলাগুলো ম্যাক্সিমাম রিপোর্টেবল হয়। যে মামলাগুলো দেরির পরিমাণ বেশি হয়, সেই মামলাগুলো রিপোর্টেবল হওয়ার চান্স থাকে। আমি আগের আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, যে মামলা অর্ডার কপি আসতে যত লেট হবে, তত কিন্তু কর্মীদের পক্ষে এটি কিন্তু শুভ। তো সেই জন্য এই আপডেটটি আপনাদের দেওয়ার খুব প্রয়োজন ছিল, কারণ ডি এর অর্ডার আসছে না, আপনারা জানেন। তো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জন্য জানা অজানা তথ্য তুলে ধরলাম। ধন্যবাদ। আশা করছি মান্থ অফ জাস্টিস ডিসেম্বর ডিএ মামলা। ধন্যবাদ।